এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড করা যায়, কারণ এই ক্যান্ডেলে যে অ্যাক্টিভিটিটা ছিল এটাই আপনার বায়ারদের অ্যাক্টিভিটি ছিল। যার জন্য এই ক্যান্ডেলে আমি আপের জন্য একটা ট্রেড করলাম। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ওয়েট এন্ড সি। আমি এই ক্যান্ডেলে ডাউনের জন্য দুইটা ট্রেড করলাম। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে ইউএসডিপি কেয়ার মার্কেটে। তো এই জায়গায় যদি দেখি আমরা, এই জায়গায় একটা লেভেল ছিল, যে লেভেলটা মার্কেট কি করছে, ব্রেক করছে। তো এটা এমন একটা ব্রেকআউট করছে, যেই ব্রেকআউটে মার্কেট কি করতে পারতেছে না, সাস্টেন করতে পারতেছে না এবং নিচের দিকে কন্টিনিউশন দিতেছে না, ঠিক আছে। এবং মার্কেটের এই লেভেলটা চেক ব্রেকআউট না, যার জন্য আমি নিচে থেকে একটা আপের দিকে ট্রেড করছি। অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। বাট মার্কেট কি করে নাই, মার্কেট এই জায়গায় যে আমাদের যে জোনটা, এই জোনের উপরে আসে নাই। যদি জোনের উপরে আসতো তখন আমরা কি করতাম, তখন আমরা এই জায়গায় আপের জন্য ট্রেড করতে পারতাম, ঠিক আছে। তো ওই হ্যামারটা, অনেকে বলবে যে হ্যামারটা সিগন্যাল দিতেছে, হ্যাঁ সিগন্যাল দিতেছে, বাট এই জায়গায় যদি লেভেল নেন তাহলে এই লেভেলটা কিন্তু উল্টো দিকে আপনাকে রিভার্স করার কথা বলতেছে, যে নিচের দিকে যাও। বাট এটা স্ট্রং ক্যান্ডেল, যার জন্য এই জায়গায় আমরা কি করব না, আমরা হচ্ছে মার্কেটে ডাউনের দিকে যাব না, ঠিক আছে। ওকে গাইস, দেখেন মার্কেটের ট্রেন্ডটা যদি দেখি আমরা, তাহলে মার্কেট কি করতেছে, ধীরে ধীরে হচ্ছে নিচের দিকেই কন্টিনিউ করতেছে। তো অবশেষে মার্কেট লোয়ার হাই লেভেল হবে এটা, কারণ এই জায়গায় মার্কেট যাওয়ার পর এগেইন এরকম ছিল মুভ, ঠিক আছে। তো এই যে লেভেলটা, এটা লোয়ার হাই লেভেল হিসাবে থাকবে এবং এই জায়গা থেকে মার্কেটের মুভ আসার চান্সেস থাকবে, ঠিক আছে। আমরা যদি 5 সেকেন্ডে চলে যাই, তাহলে কি এই জায়গায় আপের জন্য ট্রেড হয়? এই জায়গায় আপের জন্য একটা ট্রেড হয়, বাট ট্রেডটা একটু রিস্কি থাকবে। তারপরে হচ্ছে আমি ট্রেড প্লেস করে দিলাম, কারণ মার্কেট এই লেভেল পর্যন্ত আসার চান্সেস সম্পূর্ণরূপে দেখতে পাইতেছি। তো এই লেভেলে যদি প্রেশার পায় মার্কেট, তাহলে কিন্তু ডাউনের দিকে চলে যায়। তো দেখেন সুন্দরভাবে মার্কেট এই লেভেলেই আসছিল এবং এই লেভেল থেকে যখনই সেলার অ্যাক্টিভ হয়েছে, তখন মার্কেট রিভার্স হয়ে ডাউনের দিকে চলে গেছে। দেখি মার্কেট এখনও আসার চান্সেস রাখি ক্ষমতা। ওকে, এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করে নিব, কারণ মার্কেট যেহেতু লোয়ার হাই লেভেল থেকে আমাদের নিচের দিকে কনফার্ম করতেছে, তো মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে যাওয়ার চান্সেসটাই বেশি থাকবে। আমি অনেক আগে ট্রেড করছি, বাট আমার ট্রেডটা অনেক পরে পড়তেছে। ওকে, কাম অন, মুভ ডাউন, মুভ ডাউন। মার্কেটটা হচ্ছে থেমে থেমে চলতেছে, একবার আটকাইতেছে আবার যাইতেছে, আবার আটকাইতেছে আবার যাইতেছে, এরকম হইতেছে। এই জায়গায় মার্কেটে আমাদের ডাউনের দিকে যাওয়ার কথা, ঠিক আছে। মার্কেটে যদি আমরা বলি তাহলে ডাউনের দিকে যাওয়ার কথা, বাট এই যে মুভটা, এই যে অ্যাক্টিভিটিটা সেলারদের, ঠিক আছে, ওই জায়গায় আমরা ডাউনের দিকে কন্টিনিউ করাটা আমাদের জন্য কি হয়ে যাবে, রিস্কি হয়ে যাবে, ঠিক আছে। যার জন্য এই জায়গায় আমি ডাউনের দিকে আর কন্টিনিউ করতে পারতেছি না। হয়তো এই ক্যান্ডেলেও ডাউনের জন্য একটা ট্রেড হইতো। আমরা যদি প্রিভিয়াসলি 5 সেকেন্ডে যাই, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব যে এই জায়গায় বায়ারদের সেলারদের একটা কি চলতেছে। দেখেন এরকম এই জায়গায় দেখেন একটা কনসোলিড মুভ চলতেছে। অবশেষে বায়াররা প্রেশার ক্রিয়েট করতেছে মার্কেটে, ঠিক আছে। মার্কেট যেহেতু নিচের দিকে কন্টিনিউ করবে, তো এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি হতে হবে। যদি বেশি হয় তাহলে আমরা মার্কেটের সাথে কন্টিনিউ করতে পারি। আর যদি সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি না হয়, তাহলে আমরা কীরকম করে কন্টিনিউ করব? আমরা তো ওই জায়গায় অ্যাভয়েড করতে হবে আমাদের, তাই না? অ্যাভয়েড করতে হবে, আমরা অ্যাভয়েড করবো ওই জায়গায়। ওকে গাইস, আসলে হচ্ছে এই জায়গায় বায়ারদেরও অ্যাক্টিভিটি আছে, সেলারদেরও অ্যাক্টিভিটি আছে। মার্কেটের টার্গেট নিচের দিকে, বাট বায়াররা উপর দিকে যাওয়ার পর মার্কেটকে কি করতে পারতেছে না, কন্ট্রোল করতে পারতেছে না। এই কি পর্যায়ে সেলাররা আসতেছে, ঠিক আছে। গ্যাপ ডাউন করছে ক্যান্ডেলটা, এখন এই ক্যান্ডেলটা আপের দিকে যাওয়ার চান্সেসটা বেশি থাকে, কারণ এটা আমাদের এরকম একটা স্ট্র্যাটেজি ছিল যে একটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি তিনটা রেড ক্যান্ডেল আসে এবং একটা গ্রিন ক্যান্ডেলকে কভার করতে পারে না, একটা গ্রিন ক্যান্ডেলকে যদি কভার করতে পারে না, পরের ক্যান্ডেলটা আপনার আপের জন্য একটা শিওর শট হয়ে থাকে। এবং এটা অনেক আগে দিয়ে স্ট্র্যাটেজি অনেকেই হচ্ছে আপনার শেয়ার করছে এবং এটাতে অনেক ভালো একটা অ্যাকুরেসি পাওয়া যায়। বাট কনফার্মেশনটা হচ্ছে এই জায়গায় যে কন্ট্রোল যে উইক থাকবে, কন্ট্রোল উইক থেকে আমাদের মার্কেটে অ্যাক্টিভ হতে হবে, তারপরে ট্রেড করতে হবে। তিনটা ক্যান্ডেল আসছে, মার্কেটকে কন্ট্রোল করতে পারে নাই এবং বায়াররা অবশেষে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন এই জায়গায় কনফার্মেশন আসলেই আমরা আপের দিকে চলে যাব। হ্যাঁ, আমরা এই জায়গায় আপের জন্য ট্রেড করব, কারণ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল আসার চান্সেস থাকে।
ওকে গাইস, দেখেন আমি সব সময় সচরাচর বলে দেখি যে মার্কেটে যে আপনি 100% একুরেসি পেয়ে যাবেন এরকম কোনো কনসেপ্টই নাই, কোনো বিষয় নাই। আপনাকে হচ্ছে রুলস অনুযায়ী কাজ করতে হবে, আপনার স্টপ লস রাখতে হবে, আপনার প্রফিটের টার্গেট রাখাটা সবচেয়ে বড় ভুল। প্রফিটের টার্গেট না রেখে আপনি টার্গেট রাখবেন যদি মার্কেটে কি করতে পারেন, আপনি প্রপারভাবে কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনি 10টা ট্রেড সম্পূর্ণ করবেন। নয়তো আপনি স্টপ লস হিট হয়েছে, শেষ, আপনার আর কাজ করা যাবে না। ঠিক আছে, এরকম করে কাজ করতে হবে। যদি এরকম করে কাজ করতে পারেন তাহলে একুরেসি পাবেন, নয়তো আপনার একুরেসি পাবেন না ট্রেডিংয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এই ক্যান্ডেলটা আসলে হচ্ছে একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা বলতেছে। ঠিক আছে, মার্কেট নিচের দিকে যাবে, যার জন্য আমি একটা ট্রেড করলাম। ওকে গাইস, এই জায়গায় যদি দেখেন তাহলে এগুলাই ছিল আমার আজকের ট্রেড। টোটাল 6টা ট্রেড হয়েছে, যার মধ্যে 2টা ট্রেড লস। ঠিক আছে, এরকমই হয় ট্রেডিং করতে, এরকমই হয়ে থাকে আপনার। আমি 10টা ট্রেড আজকে সম্পূর্ণ করব, দেখবেন তার মধ্যে আমার কয়টা ট্রেড লস থাকে, কয়টা ট্রেড প্রফিট থাকে। ব্যাড ডে আসে, আপনারও আসবে। এই ব্যাড ডে আপনাকে কন্ট্রোল করে থাকতে হবে, হেরে যাওয়া যাবে না। ঠিক আছে, আপনি হেরে গেছেন, আপনি কখনোই হচ্ছে ট্রেডিং করে প্রফিট জেনারেট করতে পারবেন না। দেখেন কোথায় ক্লোজ দিছে, গ্যাপ আপ করে কোথায় হচ্ছে আপনার ওপেন হইতাছে। অবশেষে এত গ্যাপ ডাউন, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি আমরা দেখি তাহলে কত বড় একটা গ্যাপ আপ ছিল। এত বড় গ্যাপ আপ করে মার্কেট কি করছে, মার্কেট আমাদের লস দিছে, তাই না? পার্সেন্টেজটা অনেক ডাউন হয়ে চলে আসছে। প্রত্যেকটা মার্কেটে হচ্ছে আপনার গ্যাপ আপ, বড় বড় গ্যাপ ডাউন গ্যাপ আপ চলতেছে। আমরা একটু রিয়েল মার্কেটের অবস্থাটা দেখার চেষ্টা করব, যে রিয়েল মার্কেটে যদি দেখেন সিচুয়েশনটা তেমন ভালো না। ঠিক আছে, যদি রিয়েল মার্কেটের সিচুয়েশনটা ভালো হইতো তাহলে রিয়েল মার্কেটেই কাজ করা যেত। এই ক্যান্ডেলটা আমরা অবজার্ভ করব, পরে এই ক্যান্ডেলে হচ্ছে আমরা ট্রেড প্লেস করব। দেখি এই ক্যান্ডেলটার মুভটা। ওকে গাইস, এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড করা যায়, কারণ এই ক্যান্ডেলে যে অ্যাক্টিভিটিটা ছিল এটাই আপনার বায়ারদের অ্যাক্টিভিটি ছিল। যার জন্য এই ক্যান্ডেলে আমি আপের জন্য একটা ট্রেড করলাম। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ওয়েট এন্ড সি। ওকে গাইস, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। ওকে গাইস, মার্কেট হচ্ছে আমাদের এক জায়গায় একটা শিওর শটের ফরমেশন ক্রিয়েট করছিল, যে এই ক্যান্ডেলটা আপের জন্য একটা শিওর শট ছিল, বাট আমরা ট্রেডটা প্লেস করতে পারি নাই। আমরা পরে ক্যান্ডেলে হচ্ছে ট্রেড প্লেস করব। আমাদের এখনো 3টা ট্রেড করতে হবে। ওকে, দেখেন মার্কেট এই জায়গায় পারফেক্টলি লেভেলকে ব্রেক করছে, এবং যদি বলি তাহলে আপনার লেভেলের উপরেই ক্লোজ দিছে। আমি এই ক্যান্ডেলে ডাউনের জন্য 2টা ট্রেড করলাম, যেহেতু বায়াররা আসতেছে তারপরেও আমি কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, কারণ সেম প্রিভিয়াস ক্যান্ডেলের সেম লেভেল থেকে সেলারদের অ্যাক্টিভিটিটা আমরা পিওরলি দেখতে পাইতেছি মার্কেটে, সেলাররা ইন্টারেস্টেড। প্রিভিয়াস ক্যান্ডেলে ওই লেভেলেই হচ্ছে আমাদের ট্রেডটা প্লেস করার ছিল, বাট ওই জায়গা থেকে আমাদের রিজেকশনের মাধ্যমে মার্কেট নিচে চলে আসে এবং আমার ট্রেডটা ওপেনে পড়ছে। ডোন্ট ওয়ারি, ওয়েট এন্ড সি, উইন হয়ে যাওয়ার চান্সেস তো থাকে। এটা রিয়েল মার্কেট, যে জায়গায় হচ্ছে আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউনের দুঃখায় আমরা পড়বো না। ঠিক আছে, তো অবশেষে আমাদের 2টা ট্রেডই উইন হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।